প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিপন সূত্রধর, সহকারী শিক্ষক, ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় বন্ধুরা, তোমাদের একটি কাজ করতে হবে। কাজটি হচ্ছে, তোমরা ঝটপট করে তোমাদের খাতা কলম বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। কি বন্ধুরা, তোমরা কি প্রস্তুত হয়েছো? ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয়ক এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমাদের অধ্যায় হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমরা চতুর্থ শ্রেণীতে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে ধারণা পেয়েছি। নিশ্চয়ই তোমাদের অনেকেই মনে আছে। হ্যাঁ, আজকে আমরা এই গুণিতক এবং গুণনীয়ক অধ্যায় থেকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের এদিকে তাকাও। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। আমি উদ্দীপকটি এখন পড়ছি। একজন শিক্ষক 40টি কলম এবং 24টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বুঝতে সহজ হওয়ার জন্য বিষয়টি আবার পড়ছি। একজন শিক্ষক 40টি কলম, কতটি কলম? 40টি কলম, এবং 24টি খাতা, কতটি খাতা? 24টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। এই উদ্দীপকে দেওয়া আছে 40টি কলম এবং 24টি খাতা কি করতে চান শিক্ষক? সমান ভাগে ভাগ করে দিতে চান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপক থেকে আমি 4টি সমস্যা তৈরি করেছি। পর্যায়ক্রমে আমরা এই 4টি সমস্যার সমাধান করব। আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে গসাগু এর পূর্ণরূপ কি? আশা করি প্রিয় বন্ধুরা সবাই এর উত্তর দিতে পারবে। তারপরে হয়েছে ক, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে? আমি আবার পড়ছি। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে? ঘ, প্রত্যেকে কয়টি করে কলম পাবে? আমি আবার পড়ছি। প্রত্যেকে কয়টি করে কলম পাবে? ঘ, প্রত্যেকে কয়টি করে খাতা পাবে? আমি আবার পড়ছি। প্রত্যেকে কয়টি করে খাতা পাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সমস্যাগুলো এখন সমাধান করব। তাহলে আমরা এখন সমাধান করি। প্রথমে কি দেওয়া আছে? গসাগুর পূর্ণরূপ কি? এই প্রশ্নের উত্তর আমরা চতুর্থ শ্রেণীতে পড়ে এসেছি। নিশ্চয়ই আমরা সবাই পারবো আশা করি। ক, গ সা গু। ঘতে এখানে কি বোঝানো হয়েছে বন্ধুরা বলো তো? হ্যাঁ, গরিষ্ঠ। আর সাথে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, সাধারণ। আর গুতে এখানে কি বোঝানো হয়েছে বন্ধুরা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, গুণনীয়ক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গসাগু এর পূর্ণরূপ আমরা কি পেলাম? গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তাহলে আমরা ক এর সমাধান করতে পারলাম।
হ্যাঁ বন্ধুরা, এখন আমরা ক সমাধান করব। এখানে কি বলা হয়েছে, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে। সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে আমরা কি বুঝি, যে সর্বোচ্চ অথবা বড়, সর্বাধিক, বৃহত্তম, এই ধরনের কথা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে গসাগু কিভাবে করতে হবে, 40 এবং 24-এর গসাগু। এই 24 এবং 40-এর গসাগু হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি, এখানে 40 ও 24-এর গসাগু হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা ক এর সমাধান করব। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 40 ও 24 এর গসাগু যত তত। অর্থাৎ 40 ও 24-এর গসাগু যত হবে তত হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 40, 24 এই দুটি সংখ্যা গসাগু এখন আমরা নির্ণয় করব। দুটি সংখ্যাই কি জোড়, তাহলে প্রথমে কত হবে, 2 দিয়ে ভাগ যাবে। 40-এর মধ্যে যাবে কতবার, এই তো ঠিক বলেছ, 20 বার। 24-এর মধ্যে যাবে 12 বার। আবার দুটি সংখ্যা জোড়, তাহলে আবার আমাদের 2 দিয়ে যাবে। 20-এর মধ্যে যাবে 10 বার, 12-এর মধ্যে যাবে 6 বার। আবার আমাদের 10 এবং 6 দুটি সংখ্যাই জোড়, তাহলে কি করতে হবে, 2 দিয়ে যাবে। 5, 3, 5 আর 3 এই দুটি সংখ্যার মধ্যে যাবে না, তাহলে আমাদের গসাগু হবে, দুটি সংখ্যার গসাগু হবে 2, 2, 2, এই তিনটি সাধারণ মৌলিক সংখ্যা। অতএব 40 ও 24 এর গসাগু সমান 2 গুণন 2 গুণন 2, 2 2 4, 4 2 8। তাহলে আমাদের 40 ও 24-এর গসাগু হলো 8। পূর্বে আমরা বলেছি সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 40 ও 24-এর গসাগু যত, তাহলে এখানে 8, তাহলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 8। তাহলে আমরা এই কথা লিখতে পারি, সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 8। অতএব সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 8। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা ক এর সমাধান পেয়ে গেলাম। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 8, যা সবার মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে। এখন আমরা ঘ, প্রত্যেকে কয়টি করে কলম পাবে, প্রত্যেকে কয়টি করে কলম পাবে। প্রত্যেকে, এখানে কলম দেওয়া আছে 40টি, আর আমাদের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 8, তার মানে 40-কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকে কয়টি কলম পাবে। 40-কে 8 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5 8 40। তাহলে 5 8 40, 5 বার। তাহলে প্রত্যেকে কলম পাবে 5টি। একই নিয়মে আমাদের ঘয়ের সমাধান করতে হবে। এখানে খাতার কথা বলা হয়েছে, খাতা আছে 24টি এবং সর্বোচ্চ শিক্ষার্থী 8। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকে খাতা পাবে 24 ভাগ 8টি। তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 8 24। তাহলে খাতা পাবে 3টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যার সমাধান করতে পারলাম। প্রথমে কি ছিল? গসাগুর পূর্ণরূপ, সেটা আমরা পেরেছি। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা, সেটা আমরা পেরেছি। কিভাবে? 40 এবং 24-এর গসাগু আমরা বের করেছি, আর এই গসাগুটি হয়েছে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তারপর কি প্রত্যেকে কয়টি করে কলম পাবে সেটা আমরা বের করেছি। মোট কলমকে সর্বোচ্চ শিক্ষার্থী দিয়ে ভাগ করেছি। আমরা পেয়ে গেলাম প্রত্যেকে কয়টি করে কলম পাবে। তারপর প্রত্যেকে কয়টি করে খাতা পাবে সেটা আমরা একই নিয়মে বের করলাম। মোট খাতাকে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করেছি। এবার আমরা ভাগ করে 3টি খাতা পেয়েছি, অর্থাৎ প্রত্যেকে খাতা পেলাম 3টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতক এবং গুণনীয়ক এই অধ্যায় থেকে যদি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে পরীক্ষা দিয়ে, তোমরা উত্তর দিতে পারবে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের গণিত ক্লাস এখানে শেষ করছি। আর যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার দেখে নেবে, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ।